পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবে, তার মানে হচ্ছে পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। দেখুন আজকে রাজ্যের আজকে 2023-এর 13ই ডিসেম্বর একটি কোর্টের রায় এসছে, হাইকোর্টের। সেই রায়টা গোটা ভারতবর্ষের জন্য। সেই রায়ে বলা হচ্ছে যারা নাগরিকত্বের আবেদন করে পায়নি, তারা ঘোষিত বিদেশি, তাদের কি কি সুযোগ দেওয়া হবে। না না, আমি এটা থেকে মিলে যাচ্ছি, দেখো কিভাবে মিলে যাচ্ছে। তারা কি কি সুযোগ পাবে, তারা থাকতে পাবে কিন্তু জমি জায়গা কেনার অধিকার থাকবে না। তারা লেখাপড়ার অধিকার পাবে কিন্তু হাই এডুকেশন পাবে না। তারা খেতে পাবে শুধু রেশনের চাল পাবে, কিন্তু তাদের পাসপোর্ট থাকবে না। তারা ভারত থেকে পালাতে পারবে না, এটা রায় হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের যারা আছে, যারা আবেদনও করেনি, তারা এই সুযোগগুলো পাবে না, এটা রায়, এটা চলছে। শুভেন্দু অধিকারীরা আজকে গোটা বাংলার অখণ্ড ভারতের ভূমিপুত্র উদ্বাস্তুদের শেষ করে দিতে চলেছে। আর সেখানে এই উদ্বাস্তু মানুষদের মধ্যে একটা বৃহৎ অংশকে আজকে তোল্লা দিয়ে হিন্দুত্ববাদ দিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে, এমন করতে হবে যাতে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাষ্ট্রপতি শাসন জারি না হলে বাংলাকে ধ্বংস করা যাবে না। রাষ্ট্রপতি শাসন জারি না হলে বাংলার মানুষকে কৃতদাস বানানো যাবে না। বাংলা 355 না আনলে কৃতদাস বানানো যাবে না। এই প্রেক্ষিতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম আর বিজেপি হাত মিলিয়ে আমরা প্রমাণ করেছি, আমরা মানে আমি নই, আমাদের যে সোশ্যাল মিডিয়ার টিম যারা ক্যামেরায় ছবি তোলে, আলী আকবরের ভিডিও, আলী আকবর আমার প্রচুর ভিডিও তুলতো, দেখা গেছে আরজি করের হসপিটালের যারা কাজটা করেছে সেটা হলো সব ডিওয়াইএফআই পুরো ব্যারিকেড ভেঙেছে, হাজার ঢুকে পড়েছে বিজেপি আরএসএস, তারা ভাঙচুর করেছে। সুতরাং আমি মমতা ব্যানার্জিকে বলবো যে বয়স তো অনেক হয়েছে, আপনার অনেক জীবনে দেখেছেন, ওইগুলো বন্ধ করুন। যে কে একটা সিনেমার নায়িকা, কে একটা সিনেমার নায়ক, একটু দেখতে সুন্দর, আর তাকে কোথা থেকে তুলে নিয়ে এসে একটা লিডার বানিয়ে দেওয়া। আর তাহলে আপনার পার্টি যারা করলো এতদিন ধরে, তারা আঙুল চুষবে, তাদের নেতা নেই কেউ, তাহলে আপনার পার্টির কেউ নেতা নয়। আর পার্টি এমন তৈরি করেছেন, যখন পশ্চিমবঙ্গ সরকার মানে জান প্রাণ দিয়ে বাংলাকে রক্ষা করছে, নানা রকম ভাবে বাংলার উদ্বাস্তু মানুষদের পাশে, নিরীহ মানুষদের পাশে, নানা রকম ভাবে গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছে। যখন পশ্চিমবঙ্গ সরকারের উপর একটা আঘাত এসেছে, যে কোনো কারণে হোক, ঘটনাটা তো সত্যি, সেটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, তখন আপনার পার্টির নেতারা কেন এক সুরে কথা বলছে না? কেন বলছে না? আজকে সিপিএম এর এবং বিজেপির লোকেরা যত বড় অন্যায় হোক, পার্টি যদি বলে সেটাই ওরা প্রতিষ্ঠা করে। আর আপনার পার্টির কেউ এমপি, কেউ বড় নেতা, কেউ অমুকজন, কেউ তমুকজন, তাদের একটু সহনশীলতা নেই, তাদের একটু বোঝার ক্ষমতা নেই। নিজেকে বিরাট মানবিকতা প্রমাণ করার জন্য তারাও যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেগুলোও অন্যায় করেছে। যে ভিডিওগুলো বাজারে চলছে, আমি লালবাজারের পুলিশেরকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করুন, তাদের পানিশমেন্ট দিন। আর বাংলার ময়ূক, এই শয়তান, এই নরখাদক, একে পানিশমেন্ট দিন, চ্যানেলগুলোকে পানিশমেন্ট দিন। না হলে বাংলাদেশে যেটা ঘটেছে গণ অভ্যুত্থানের পরে, যেভাবে পুড়িয়ে দিয়েছে, যেভাবে সময় বলে পত্রিকার মারধর করে ভাঙচুর করে একাকার করে দিয়েছে, বাঙালি কিন্তু কলকাতার বাঙালি, গ্রামের বাঙালি এসে সমস্ত মিডিয়াগুলো ভেঙে চুরচুর করে দেবে, ওই আর বাংলার ময়ূককে আগুন ধরিয়ে মেরে দেবে। এটা কেউ আটকাতে পারবে না, আমাদের বাপের ক্ষমতা নেই রক্ষা করার। তাই বলছি, আরজি করের যে ঘটনাটা যা হয়েছে, এবার চাই বিচার। বিচারটা কি? বিচার ভারতীয় আইন অনুযায়ী বিচার হবে। আমি এনকাউন্টারের পক্ষে নই, আমি ফাঁসির পক্ষে নই। ফাঁসি দিয়ে
কখনো রেপ আটকানো যায় না। এটা একটা সামাজিক ব্যাধি, এটা পরিবেশ থেকে তৈরি হয়, পরিবার থেকে তৈরি হয়, এটা অনেক গভীরের বিষয়। ফলে একজনকে ফাঁসি দিয়ে দিলাম, এই আওয়াজটা তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক করেননি এনকাউন্টার বলে। কারণ এনকাউন্টার বলার আর ফাঁসি দেওয়ার বলার জন্য আমরা তাকে মুখ্যমন্ত্রী করিনি, আর অভিষেক বাবুকেও তাকে এত বড় লিডার তৈরি করা হয়নি। আমরা বিশ্বাস করি এরা দুজনেই মানবিক মানুষ, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। আজকের বাংলার এই ভয়াবহ দিনে তার পার্টির অনেক দুর্নাম আছে, তার সরকারের অনেক ফল্ট আছে, কিন্তু এই সবচেয়ে বিপদের দিনে ভয়ঙ্কর আরএসএস বিজেপির হাত থেকে বাঁচাতে, বাঙালি জাতিকে বাঁচাতে তার অবদান আমরা অস্বীকার করতে পারি না। যে কোনো লোক, যে কোনো মানুষ সেটা স্বীকার করবে। তাই বলছি, আরজি করের ঘটনাটা প্রতিবাদ হোক, ধীরে ধীরে প্রতিবাদ হোক, ডাক্তারবাবুরাই প্রতিবাদ করুক, মেয়েরাই প্রতিবাদ করুক, অন্য কোন পলিটিক্যাল দল যেন এর মধ্যে ইনভলভ না হয় সেটার জন্য সরকারকে বারবার নজর রাখতে হবে। আর বুদ্ধিজীবী পরের বার যেন আমরা চাই না পরের বার বুদ্ধিজীবীর নাম করে কোন লেখক, কোন সিনেমা আর্টিস্ট, কোন নাটক আর্টিস্ট, কোন কাউকে নিয়ে নাচন কদর না করা হোক। কারণ গতকালকেও তারা এই মিছিলে হেঁটে নানা রকম কথা বলেছে, উস্কানিমূলক কথা বলেছে, কথা বলে তাদের নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে চলেছে, মানবিক প্রমাণ করতে চেয়েছে। আসলে তা না, তারা মনে করেছে সিপিএম যখন লেগেছে, শুভেন্দু অধিকারী যখন লেগেছে, তাহলে বাংলাদেশের মতো এখানেও গণ অভ্যুত্থান হবে, এখানেও সরকার ভেঙে যাবে, পাল্টে যাবে, তাহলে আমরা তখন আবার যেন সেই সুযোগ সুবিধা পাই। ফলে এই ধান্দাবাজ মানুষদেরকে হাঁটান, একদম পুকুর পরিষ্কার করুন, নোংরা পানা পরিষ্কার করুন, সুন্দর করে বাঙালিকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে আমি মুখ্যমন্ত্রীকে বলছি, বাংলাকে বাঁচাতে আপনার মানবতা যেভাবে বারবার দেখাচ্ছেন সেভাবে দেখান। আর গ্রামে গঞ্জে যেভাবে মুসলিম ভাইদের উপর অত্যাচার করছে আপনার গুন্ডা বাহিনী, আপনার তারা তো, আপনি তো তাকে বলছেন না মারতে গুন্ডাদের, কিন্তু আপনার পার্টির লোকরাও তো করছে, সেই দিকে নজর দিন। আর এইগুলো আপনার পার্টির লোকের কাছ থেকে খবর নেবেন না, আপনি একটা যেভাবে মানুষের সঙ্গে মিশে যান, প্রত্যন্ত গ্রামে গঞ্জে পৌঁছে যান, সেইভাবে আপনি টিম করুন, টিম করে সত্যিগুলো জানার চেষ্টা করুন। কারণ আপনার পার্টি বা আপনার আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারা বেশি সময় আপনাকে ভয়ে হোক, ভক্তিতে হোক, ধান্দায় হোক, মিথ্যা কথা বলে। তাই আমি বলবো, আরজি কর আন্দোলনে মেয়েদের পাশে আমরা সব সময় আছি। আমার কন্যা, আমাদের কন্যা তিলোত্তমা সঠিক বিচার পাক, সঠিক বিচার পাক, আর যায় পাক, সে তো আর ফিরে আসবে না। তবু আমি বলবো, আপনি তার নামে আবু সাইদের যেমন বাংলাদেশের, তার নামে একটা রাস্তা তৈরি করা হয়েছে, হোর্ডিং টোডিং দেখছিলাম, যিনি গুলি খেয়ে মারা গেলেন প্রথম ছেলেটি, তিলোত্তমাকেও সেরকম সম্মান জানান, যেন মানুষের মনের মধ্যে থাকে। ভগবানের রূপ ধরে যিনি চিকিৎসক হয়েছিলেন, ভগবানের মতো কাজ করতে চেয়েছিলেন, আজকে মানুষের কাজ করতে করতেই তিনি মারা গেছেন ডিউটি অবস্থাতে। ফলে মানুষের স্মৃতিতে যেন সে বারবার থাকে, বছরের পর বছর থাকে, সেই ব্যবস্থা করুন। আর ডাক্তারদের বলবো, তোমাদের আপনাদের বাবার টাকা এই ডাক্তারি শেখেননি, সমস্ত টাকাটা গরিব মানুষের, আমাদের ট্যাক্সের টাকা। তাই বাঁদরামো না করে আন্দোলনও করুন আর চিকিৎসা করান। কারণ বহু গরিব মানুষ যাদের টাকা নেই, বড় বড় হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই, তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদেরকে রক্ষা করুন।